الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمد وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه الإمام البخاري في صحيحه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. কয়েক সপ্তাহ ধরে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে দুই প্রকারের কালচার সিস্টেম তরিকা প্রচলিত। এক প্রকারের কালচার ও সিস্টেম যাকে বলা হয় মাগরিবি তহজিব, পশ্চিমী কালচার। আরেক প্রকারের তরিকা ও কালচার যাকে বলা হয় ইসলামী কালচার। दोनों कल्चर दोनों तरीका भिन्न। इस्लामिक कल्चर সেটা প্রত্যেক মুহূর্ত ভিত্তিক। ইসলামিক কালচার প্রত্যেক মুহূর্ত ভিত্তিক। আর মাগরিবি কালচার পশ্চিমী কালচার সেটা হচ্ছে দিবস ভিত্তিক। কারণ ইসলামের মধ্যে যা কিছু আহকামাত ও ইবাদাত
আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন, মোতায়েন করেছেন। এটা কোন একদিনের জন্য বিশেষ নয়, নির্দিষ্ট একজনের জন্য নয়, বরং যা হুকুম আল্লাহ জারি করেছেন জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত তার বান্দার প্রতি সে হুকুম লায়ক হবে এবং আল্লাহ আহকাম অনুযায়ী তাকে জীবন যাপন করবে। পশ্চিমী কালচারে তাদের একটা দিন নির্দিষ্ট থাকে এবং সেই দিন হিসাবে তাকে তারা পালন করে। উদাহরণস্বরূপ ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার ইবাদত এবং বন্দেগীর পর সবচেয়ে अहम এবং গুরুত্বপূর্ণ যে বিষয় বলেছেন এবং যাকে ইতাআত ও ফরমাবরদারি করার হুকুম দিয়েছেন সেটা হচ্ছে ওয়ালিদাইন, পিতা মাতা, মা বাবা। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন कि तुम्हारे وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমাদের পরওয়ারদিগার তোমাদের প্রতি ফয়সালা করে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তারপর যে তোমাদের দায়িত্ব সেটা হচ্ছে ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই যে হুকুম আল্লাহর ইবাদত করা এবং পিতা মাতার সহিত সৎ ব্যবহার করা, এটা কোন সময় ভিত্তিক আছে, দিবস ভিত্তিক আছে? নিঃসঙ্গ সময় মা বাবার হুকুম মানা, আল্লাহর হুকুম মানা, এটা শরীয়তের ইসলামের কালচার। আল্লাহর হুকুম যখন থেকে মুকাল্লাফ হয়েছি তখন থেকে আমাদেরকে সর্বমুহূর্ত মানতে হবে। সেইরকম ভাবে মা বাবার সহিত সৎ আচরণ করা, এটা কোনো বিশেষ একটা দিবস আছে যে অমুক দিনে মা বাবার সহিত ভালো ব্যবহার করবে, তাছাড়া করা যাবে না? না, মা বাবার প্রতি ভালোবাসা, তাদের সহিত সৎ আচরণ করা, তাদের খিদমত করা জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের কালচার। খুব মনোযোগ সহকারে শোনা লাগবে, তার বুঝে আসবে। দ্বিতীয়